হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ডোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো প্রথমেই জানাই বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আর সরস্বতী পুজো সবার কেমন কাটলো? আমাদের তো খুব ভালো কেটেছে। এই যে ডোনাকে এখন শাড়ি পরানোর চেষ্টায় চলছে। তো বুঝতেই পারছো যাদের মানে ছোট বেবি আছে, এদের শাড়ি পরাতে গিয়ে মানে আর কি বলবো। তো অনেক কষ্ট করে শাড়িটা পরিয়েছি। আর চলো তোমাদের শাড়িটা পরিয়ে দেই আর ওকে রেডি করিয়ে দেই, তারপরে তোমাদের দেখাবো ডোনাকে কেমন লাগছে। তো তার আগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমার চ্যানেলটিতে যারা নতুন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। তো শেষ পর্যন্ত তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ডোনাকে শাড়ি পরিয়ে দিয়েছি, রেডিও করে দিয়েছি। কেমন লেগেছে, মেকআপটা কেমন লেগেছে আর শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখতেই পাচ্ছ ডোনা প্রচণ্ড লজ্জা পাচ্ছে। তো এই যে বন্ধুরা, আমাদের বাড়িতে আজকে মানে প্রথম দিনে পুজো হয়েছে। আর এইটা ডোনার দ্বিতীয় বছর। এবছর ডোনা পুষ্পাঞ্জলি দেবে। আর এর আগের বছর ডোনার হাতে খড়ি ছিল। তো যারা আমার ব্লগটা দেখোনি ডোনার হাতে খড়ির, তো তারা অবশ্যই আমার চ্যানেলটিতে গিয়ে দেখতে পারো। আর এই বছর ডোনা একটু একটু বুঝতে শিখেছে যে না খেয়ে পুষ্পাঞ্জলি দিতে হয়। তো ওকে অনেকবার বললাম যে ডোনা কিছু খেয়ে নিতে, কিন্তু বলছে না আমি খাবো না। তো যাই হোক, ও অনেকক্ষণ বসেছিল, কিন্তু ও কি আর পারে এতক্ষণ, 12:30 বাজে। তো ওই জন্য একটু খেয়ে নিয়েছে, বিস্কুট খেয়েছিল, তারপরে নিজে নিজে পুষ্পাঞ্জলি দিয়েছে। তো তোমাদের ওটা অবশ্যই দেখতে হবে পুষ্পাঞ্জলি দেওয়াটা। আর এই যে দিদি বসে আছে, আর আমি আর দিদি মিলে সব কাজ টাজ গুছিয়েছি। ছোটো ননদও করেছিল। তো ছোটো ননদ এখন খিচুড়ি করছে, খিচুড়ি তরকারি আর সাথে হবে কুলের চাটনি। আজকে তো কুলে একটু আচার চাটনি খেতেই হয়। তো ওই জন্য সর্দি ওই দিকটা দেখছে, আর দিদি আর আমি পুজোয় বসেছিলাম। আর আমাকে তো বসতেই হবে, কারণ ডোনা একটু লজ্জা পায়। তো ওই জন্য দেখো না, ওকে উৎপাত দেখো, ও ফোনটা নেবে। ওই জন্য সোফায় গিয়ে বারবার ঘুমিয়ে পড়ছিল, আমাকে রাগ দেখাচ্ছিল। আর আমি বলছিলাম যে যেহেতু ঠাকুর পুজো হচ্ছে একটু বসতে, কিছুতেই বসবে না। তো এই দেখো ডোনা এখন পুষ্পাঞ্জলি দেবে, তো তোমরা অবশ্যই দেখো। সদা পশ্যন্তি সূরয় জীবিব চক্ষুরাততম অপবিত্রং পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যৎসরে পুণ্ডরীকাক্ষং সমাজ্জা অভ্যন্তর শুচি নমঃশুচি 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 মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলং মধু সুধনম বিষ্ণুরূপ তৎসৎ উদ্য মাঘ মাসে শুক্ল পক্ষে পঞ্চমায়াং তিথিবারেব বিদ্যা বুদ্ধি সরস্বতী দেবী নমস্তুতে। দিয়ে দাও ঠাকুরের কাছে হাতে জল ফুল দিয়ে দাও ঠাকুরের কাছে দিয়ে দাও আমার হাতে দাও, আমার হাতে জল ফুল। তো পুজো আর অঞ্জলি দেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। আর যারা মানে পুষ্পাঞ্জলি দিয়েছিল, ডোনার একজন ফ্রেন্ড হয়, ও হলো ডোনার চেয়ে 11 দিনের ছোট, সামনেই থাকে। আর আরেকজনকে তো তোমরা দেখেছো, ওটা মানে ও হলো আমাদের বাড়ির পাশেই থাকে, একদম সামনেই। ও এখানে আগের বছরও পুষ্পাঞ্জলি দিয়েছিল, এবছরও দিয়েছে। আর এটা হলো ওই যে ছোট বাচ্চাটা যে দেখতে পাচ্ছ, পাঞ্জাবি পরে আছে, ওটা ওর মা, ও সাথে এসেছে, মানে ওরা দুজন একসাথেই স্কুলে ভর্তি হয়েছে এই বছর। আর ও পুষ্পাঞ্জলি দিতে এসেছিল। তো এই যে তোমাদের বলেছিলাম যে সর্দি এখন খিচুড়ি মানে বসাচ্ছে। তো বাড়িতে দেখো খিচুড়ি হচ্ছে, পুজোর দিন মানে একটুখানি খিচুড়ি হবে, সাথে একটু কুলের আচার আর পাঁপড় ভাজা, বেগুনি। মানে এইগুলো আর কি বলবো, আগে স্কুলে মানে প্রচণ্ড খেতাম, সব বন্ধুরা মিলে যেতাম। আর এখন আর ওই সব নেই, বিয়ে টিয়ে হয়ে গেছে, সবারই হয়ে গেছে, খুব মনে পড়ে ওই সব দিনের কথা। তো ডোনা একটু জেঠুর কাছে আদর খাচ্ছে, কিন্তু কিছুতেই ফটো তুলবে না, মানে প্রচণ্ড লজ্জা পায় ও জেঠুকে, আর ভয়ও পায়। তো আমাদের এখন রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর অনেকেই খেতে বসে গেছে। আর এখন আমরা মানে
কিছুজন বাকি আছি, আমি বাকি আছি। এই যে দেখতে পাচ্ছ হলুদ কালারের যে শাড়ি পরে আছে, প্রচণ্ড হাসাহাসি করছে। এটা হলো আমার সম্পর্কে একটা মামি হয়, আবার ডোনার পাপা সম্পর্কে হয় বৌদি। মানে বুঝতেই পেরেছো কেমন সম্পর্কটা। তো যাই হোক, আমি মামি বলি। আর মানে ডোনা যখন হয়েছিল জন্ম থেকে আমার সাথে ছিল, প্রচণ্ড হেল্প করেছে। তো এমনিতেও বাড়িতে কোনো কাজ টাজ হলে কোনো কিছু প্রচণ্ড হেল্প করে, আমার ছোটো ননদের সাথে সাথে প্রচণ্ড হেল্প করে। আর আমরা প্রচণ্ড এনজয় করতে ভালোবাসি, তখন ভুলে যাই আমরা কে মামি কে বৌদি কে কি, আমরা সব ভুলে যাই। তো তোমরা দেখতেই পাবে আমাদের মজা করাটা। আর ওই যে দেখতে পাচ্ছ যে গালে হাত দিয়ে বসে আছে, ওটা হলো ওই মামিটার বর, ওটাও আমার সম্পর্কে আমি মামাই বলি। আর আমার যা মা সরস্বতী ঠাকুরের জন্য এতই ওনাকে তুলো কি রস দেবো, রস দেবো, দেখো কতটা কতটা দেবো, কাকে দেবো বলো। খিচুড়ি চাই নাকি তোমাদের? গানটা হচ্ছে দেখো না, ভিডিওটা মনোজিৎ দেখেই দেখবে দিয়ে ফোনটা লাগাবে। এতদিন করেনি তো, 1.5 মাস করবে। তোরা কি ডাকবি? আমার সত্যি খুব ভালো ছিল। আমাকে কত বড় হয়ে গেলে 30 সেকেন্ডে করো। বাবা গান বন্ধ কর। শুতে বলো না, গান শুনবি শুতে বলো। হ্যাঁ আমি নাচ করবো না বলে লাগালো, যদি ঘরটা করে দিতে পারে আলাদা আলাদা। ও না না তোরা আলাদা করে নিবি, আমি আলাদা করবো। আর দেবো তো চাল ফেলে তো সবাই মিলে খুব এনজয় মজা করেছি। আর বিকেলবেলায় ডোনাকে নিয়ে আমি আর মা মাসি সবাই মিলে একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম পাড়াতে অনেকগুলো পুজো হয়েছে। তো আজকের ব্লগটা এতটা পর্যন্তই, কাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।